এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহারা দিশার সঙ্গ সুধা, বিরোহীর চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল। এই যে টেলিভিশন সিরিয়ালে যে ফিমেল অ্যাক্ট্রেসকে মানে অ্যাক্টরকে ডাকবো আমরা, কিন্তু ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে। মহুয়াই জমেছি আজ মোহগো, ও মহুয়াই জমেছি আজ মোহগো, ও কোনি দেখা বিঘেছে ওই সোনা রঙিনে গেছে ওই পালকিতে চলেছে তার বউগো, মহুয়াই জমেছি আজ মোহগো, ও মহুয়া। যে একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে। অ্যান্ড আই ট্রুলি বিলিভ, কিছুক্ষণ আগে আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে, যে আজকে আমাদের চায়ের সাধনদা আর আমার ডিরেক্টর পাভেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত, আমাদের অ্যাক্টার্স, আমাদের টেকনিশিয়ানস, সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি। এই সিরিয়ালটা যখন আমি পেয়েছিলাম, আমি সবার সামনেই বলছি, তখন আমার কন্ডিশন সত্যি সত্যি খুব খারাপ ছিল, মেন্টাল কন্ডিশন। আই লস্ট মাই ওয়াইফ দ্যাট টাইম, এবং এই সিরিয়ালটা আমাকে জীবনে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আমি নাইকি গান নাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি নাইকি গান নাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল। গত বছর আমরা সফল হয়েছিলাম, তাই সাহসও বেড়েছে। সাহস বেড়েছে নতুন করে আবার সবাইকে একত্রিত করার, নতুন করে আবার আত্মীয়তা স্থাপনের। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময়ের হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বিএফটি অ্যাওয়ার্ডকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে এই বিশেষ উপহারের জন্য। গানে গানেই বলছি যে আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। বিএফটিএকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার কৃতজ্ঞতা জানাই। যারা এসেছেন তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যে কোনো পুরস্কার একজন মানুষ যিনি কাজ করেন, যে ক্ষেত্রেই হোক না কেন, তাকে কাজ করায় অনেক বেশি এগিয়ে নিয়ে যায়, ভালো লাগায়। তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, বিএফটিএ, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং যারা এই অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত, অনিন্দদা, অভিজিৎ, প্রত্যেককেই আমার কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ। আমি মিস কলকাতা চাইনা টিপে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস কলকাতা 1976, আমি মিস কলকাতা চাইনা টিপে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস কলকাতা। বিএফটিএকে অভিনন্দন। এমন একটা অ্যাওয়ার্ড আমরা বহু বড় বড় অ্যাওয়ার্ড কমিটিকে বলেও সফল হইনি, যেখানে ছোট ছোট বিভাগ, ছোট বলতে আমি যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বিভিন্ন ভাগে, তারা প্রত্যেকে, যিনি ট্রলি ঠেলছেন তার ট্রলি ঠিক না হলে পরে যত বড় ডিওপি সেই ট্রলির উপর বসে থাকুন, তার সেই শটটার কোনো দাম নেই। সেই ট্রলির গতির ওপর নির্ধারিত হয় আবহ সঙ্গীতের সুরের মেজাজ।
কাজে সেই যে ট্রলি ঠেলাটা তার কোথায় গিয়ে তার গুরুত্ব যারা সিনেমার কাজ করেন তারা জানেন। কাজে প্রতিটি বিভাগে সিনেমার তারা এতই গুরুত্বপূর্ণ, সেই প্রতিটি বিভাগকে যতদূর সম্ভব এরা পুরস্কার দিয়ে স্বীকৃতি দিচ্ছেন। তারা তো আনন্দ পাচ্ছেনই, সেই স্বীকৃতি পৌঁছে যাচ্ছে মানুষের কানে, এবং সেই বিভাগগুলোর গুরুত্ব যেদিন ট্রলি সেটিং, লাইট, ছোট আরো আরো অন্যান্য যেগুলো আমরা দেখতে পাই না, যে এগুলো আলোচনা হয় না, ক্যাটওয়াকের মানুষটার বাড়িতেও যেদিনকে অ্যাওয়ার্ড থাকবে না, আহা, সেদিনকে আমাদের সার্থকতা হবে। নইলে শুধু পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, মেকআপ আর্টিস্ট এরা নিয়ে যাবেন, সে তো হয় না। সবাইকে নিয়ে তখনই বৃহৎ পরিবারটার পরিচয় বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ জানতে পারবেন। এই মহান উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটা চলছে এবং দ্বিতীয় বর্ষে পৌঁছেছে। আমি অন্তর থেকে চাই এই অ্যাওয়ার্ড উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরও বড় হয়ে উঠুক, এবং আমাদের ইন্ডাস্ট্রিটা কত বড় এবং কত বড় পরিবার সেটা মানুষ জানতে পারুক। সামনে জানবি জানি না সেটি আসল কি নকল শোনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে জানবি জানি না সেটি আসল কি নকল শোনা। প্রথমে বলবো থ্যাংক ইউ সো মাচ BFTA আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে। সত্যি ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে পারবো না, আমি যতটা ডিজার্ভ করি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অতনুদাকে যিনি এই ছবিটা পরিচালনা করেছেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস কমিউনিকেশন যারা এই ছবিটা প্রডিউস করেছেন, এবং অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বোমাদাকে। কারণ আমার সঙ্গে আমি যত আমার জীবনে ম্যাক্সিমাম যা অ্যাওয়ার্ড পেয়েছি সেটা আমি বোমাদার সঙ্গে যা যা ছবি করেছি সব ছবি কোনো না কোনো সময় অ্যাওয়ার্ড পেয়েছে। এবং ধন্যবাদ BFTA-কে, কারণ এরকম ইনিশিয়েটিভ না নিলে হয়তো আমরা যারা টেকনিশিয়ান, যারা আমরা যারা ক্যামেরার পেছনে থাকি, তারা হয়তো এই স্বীকৃতিগুলো পেলে আমাদেরকে অনেক অনেক অন্যরকম কাজ করার আরও বেশি আমরা করতে পারবো। কারণ সিনেমা পাল্টাচ্ছে, কারণ প্রত্যেক দিন সিনেমা পাল্টে যাচ্ছে। একটা কথা বলবো, গৌরব এত অমায়িক, দেখুন ওর কোনো অহংকার নেই, পুরস্কার পেলেও এতদিন ধরে কাজ করছে, কোন পরিবারের আপনারা সব জানেন। গৌরব তুই অনেকটা আমার মতো হয়েছিস, এই যে ধুতি পাঞ্জাবি পরলে অনেকটা তো দাদুর মতো লাগে, আমি বলে আমি কিন্তু রাগ করি না। তুমি যে বলতে ছোটদাদুর মতো লাগে, ওইটা তো হওয়ার জন্য আমি এসেছি। আসলে হিরো হয়ে কাঁধে তো ক্ষমতা তুলে নিতে পারবো না, তাই আমি বলেছিলাম আমি ইন্ডাস্ট্রিতে তরুণ কুমার হতে এসেছি, খাবো দাবো ঘুরে বেড়াবো, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আসলে না, এগুলো একটা কম্বাইন্ড আর্ট, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নয়। তবু তো ইন্ডিভিজুয়ালকেই দিতে হয়, না দিলে সমষ্টি সকলকে স্টেজে তুলে এরকমভাবে দেওয়া একটা সিরিয়ালে এটা তো সম্ভব নয়। তো অন বিহাফ অফ আমার এন্টায়ার টিম অফ গীতা LLB আমি এই পুরস্কারটা অন বিহাফ অফ ডিরেক্টর, ক্যামেরাম্যান দেবু, এদের সকলের হয়ে শ্রেয়াশিস বাবু, আমি এই পুরস্কারটা নিলাম। আমার বিশ্বনাথকে এবং এখানে যারা উপস্থিত এবং যারা অর্গানাইজার, অভিজিৎ বাবু, BFTA, আমার অনেক ধন্যবাদ। তো আমি কথা দিয়ে গেলাম যে আমি যদি ভবিষ্যতে 3-4 বছর, 5 বছর, 10 বছর যদি বেঁচে থাকি, যদি আমি পুরস্কার BFTA আবার আমাকে নির্বাচন করে, আমি কোথাও না যাই, BFTA-তে আসবো। যে ধারাবাহিকের জন্য আমি পুরস্কৃত হলাম, সে তাদের যারা টিম, অর্থাৎ নির্দেশনার জন্য আকাশ, ক্যামেরা টিমের হেড কুনাল, এছাড়া তার প্রযোজক ফিরদৌসুল হাসান এবং তার স্ত্রী, ফ্রেন্ডস কমিউনিকেশনের কথা বলছি, আর গল্প লিখত পূজা,
সান বাংলার যারা টিম এবং আমাকে এই ধারাবাহিকে নির্বাচিত করার পেছনে আমার এক বন্ধু নির্দেশকেরও হাত আছে। তার নাম আমরা ডাকনামে ডাকি মামদো বলে, আসলে নাম হচ্ছে অরিন্দম দে। অত্যন্ত প্রতিভাবান একজন নির্দেশক। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ। থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা।